সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় শেয়ার করব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে বৃষ্টি হওয়ার কারণে যেহেতু আষাঢ় মাস কম বেশি বৃষ্টি হবে, তো আমাদের মতো খামারিদের যে প্রধান সমস্যাটা সেটা দেশি মুরগি, ছাগল, গরু। তো এইগুলো আসলে কিভাবে আমাদের মতো গ্রামে কিভাবে পালন করা হয় এবং কি একটা পরিবেশ, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তে দেশি মুরগিটা যেহেতু আমি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, আপনারা সবাই জানেন। তে দেশি মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলেও মুরগিটা কিন্তু ইচ্ছা মতো ঘুরতে পারে, কিন্তু গরু বা ছাগল এইগুলো কিন্তু আসলে ইচ্ছা মতো কিন্তু ঘুরতে পারে না। তার কারণ ওদেরকে কিন্তু বেঁধে রাখা হয়। তো এই জন্য ওরা কিন্তু আসলে সব জায়গায় যাইতে পারে না। আর যেহেতু গরুটা পালন করা গ্রামে, কিন্তু গরুটা পালন করা বা খামার করাটা কিন্তু সহজ। তার কারণ তার খাবার কিন্তু আপনি মাঠ থেকে আনতে পারবেন। মাঠ থেকে কিন্তু আপনি ঘাস বা যেটাই আপনি নিয়ে আসেন খুব সহজে কিন্তু হাতের নাগালে পেয়ে যাবেন। এই জন্য কিন্তু গ্রামে লাভটা বেশি। কিন্তু সমস্যাটা দাঁড়ায় কখন? সমস্যাটা দাঁড়ায় হচ্ছে যখন যখন বৃষ্টি হয়। তার কারণ এই মুরগিটা যেহেতু আমি এখন ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, সেই জন্য কিন্তু আসলে মুরগির কোনো ধরনের সমস্যা কিন্তু হয় না। তার কারণ মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করা হয়। আমাদের আমাদের মতো খামারিদের যে গ্রামে যে খামারটা, আসলে অন্য কোনো মাসে কিন্তু এরকম সমস্যা হয় না যে রকম সমস্যা হয় এই আষাঢ় মাসে। তার কারণ দেখেন, আমাদের কিন্তু আসলে গোয়ালটা কিন্তু ভালো না। দেখেন, গোয়ালটার অবস্থা কিন্তু ভালো না, কাদা হয়ে গেছে। তার কারণ আমরা কিন্তু বাইরে কিন্তু এই গরুটা বাইরে লালন পালন করি। এই জন্য কিন্তু অন্যান্য মাসে কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না, কিন্তু আষাঢ় মাসে যে পরিমাণ সমস্যা হয়ে থাকে। তে যেহেতু গ্রামে কিন্তু আসলে গরুগুলো পালন করা হয়, তে গ্রামে গরুগুলো পালন করলেও দেখেন যে ঘাসটা দেওয়া যাক না কেন, তারা কিন্তু খুব সহজেই কিন্তু খেয়ে যায়। কিন্তু ঘর অর্থাৎ গরু রাখার জায়গাটা কিন্তু আমরা ভালো করতে পারিনি এখনও। এই জন্য কিন্তু এই আষাঢ় মাসেই কিন্তু আমাদের খামারের সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায়। তো দেখুন, এই গরুটা কিন্তু আমরা সম্পূর্ণ বৃষ্টির মধ্যে আসলে থেকে যাই। এই জন্য কিন্তু আমাদের কিন্তু এই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন যেটা হয় সেটা হচ্ছে এই আষাঢ় মাসে। তে অবশ্যই আপনারা যারা খামারটা করবেন, বিশেষ করে গরু খামার হোক, ছাগলের খামার হোক, যে খামারটাই করেন না কেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে গোয়ালটা ভালো করে করার জন্য। যদিও আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে গ্রামে বোঝে নিতে সমস্যা। তে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।